আসসালামু আলাইকুম। সাদ্দাম হোসেনের সন্তানকে হত্যা করে তার স্ত্রী আত্মহত্যা করেছে। ব্যাপারটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। উম তবে এইখানে একটা জিনিস বলি, আমার কষ্ট লাগছে বাট আবার কষ্ট লাগছেও না এক হিসেবে। প্রথমত আমি তার ওয়াইফের ব্যাপারে আসলে তার ওয়াইফের ব্যাপারে আমি বুঝতে পারতেছি না কীভাবে বলবো, যেহেতু উনি মারা গিয়েছেন, যে উনি কেন আত্মহত্যা করবে। আত্মহত্যা করা মহাপাপ, এটা জানে, আর যে কোনো পরিস্থিতিতে থেকেই আত্মহত্যা করার কোনো জায়েজ নেই। সো সেই হিসাবে উনি একটা ভুল করেছে। তো তারপরে আল্লাহর কাছে দোয়া রইল, উনি আল্লাহ ওনাকে মাফ করে দিন। আর হচ্ছে কি আরেকটা আরেকটা জিনিস দুঃখজনক, সেটা হলো তার বাচ্চাটাকে সে হত্যা করে তারপর আত্মহত্যা করেছে। এটাও একটা আসলে সে তার ব্যাপারে ডিসিশন নিত, বাচ্চার ব্যাপারে ডিসিশন নেওয়া তো প্রয়োজন ছিল বাচ্চাকে হত্যা করার জন্য। এই জন্য তো সে আল্লাহর কাছে ঠেকাতে, অর্থাৎ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর সাদ্দামের ব্যাপারে যদি বলতে হয়, দেখেন সাদ্দাম কিন্তু ছাত্রলীগের নেতা ছিল। আর ছাত্রলীগ কী করেছে, কত মানুষকে হত্যা করেছে, কত মানুষকে অত্যাচার করেছে, যেখানে সেখানে মানুষকে পিটাইছে। অর্থাৎ হাসিনার একদম লাঠিয়াল বাহিনী ছিল এই ছাত্রলীগ। তো সেই ছাত্রলীগের সাদ্দাম আসলে সে এখন জেলে আছে, অনেকে মুক্তি পাচ্ছে না। এটা দুঃখজনক। দুঃখজনক বলবো কি না, এটা হয়তো তার প্রাপ্য ছিল, সেই জন্যই সে এটা পাচ্ছে। তো আসলে এই ঘটনাটা একটা খুব মর্মান্তিক, কিন্তু এখানে আমি খুব বেশি আসলে কিন্তু এমন কিছু বলার নেই। কি বলবো বলেন, সাদ্দাম এমন একটা দলের ছিল, যেই দলটা একটা সন্ত্রাসী সংগঠন, যেই সংগঠনটা মানুষকে ধরে হত্যা করতো, মেয়েদের রেপ করতো, তুলে নিয়ে রেপ করতো, কী না খারাপ কাজ করেছে। ওই দলের ছেলে হচ্ছে এই সাদ্দাম হোসেন। যাক, আল্লাহ মাফ করুক তারা, সে তার পাপের শাস্তি পাচ্ছে। তো আল্লাহ তারাই বুঝদান করুন। ছাত্রলীগের অন্যান্য যে আরও ভাইয়েরা আছে তাদেরকেও আল্লাহ বুঝদান করুন। আর হচ্ছে গিয়ে আল্লাহ তার স্ত্রীর সন্তানকে মাফ করে দিন। তারা মারা গিয়েছে, এই জন্য তাদের ব্যাপারে কিছু বললাম না, আল্লাহ মাফ করে দিন। আর অনেকে বলছে এটা কেমন আইন, সাদ্দাম কে মুক্তি দেওয়া হয়নি। ভাই, সাদ্দাম নিউজ দেখলাম যে সাদ্দামে নাকি ইসের জন্য আবেদনই করেনি। আর আবেদন যদি করেও থাকে, ধরলাম পুলিশের দিকে থেকে রং তথ্য দিচ্ছে, সত্য মিথ্যা জানি না সেটা সে বলে ধরে নিলাম। তারপরেও দেখেন ভাই, আসলে আমরা আরও অনেক খারাপ ঘটনা দেখেছি। খারাপ ঘটনা দেখেছি। কি ঘটনা? সেটা হইতেছে গিয়ে এই যে একই রিসেন্টলি চলে আসছে যে কাদের মোল্লা মারা যাওয়ার পর তার ফ্যামিলির সাথে কী ধরনের ঘটনা ঘটেছিল। তারপরে কোন এক জামাতের এক নেতা ফাঁসি হওয়ার পরে তার কবরের মধ্যে দিয়ে আঘাত করা হয়েছিল। আমি আবার ওই জামায়াত করি না, কেউ আবার জামায়াতের সাথে তুলনা করেন না। আবার অনেকে আছে যে আপনার এই যে আমরা দেখেছি এই যে সড়ক আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগ কীভাবে স্কুল কলেজের মেয়েদের মানে ছেলে মেয়েদের কীভাবে আঘাত করেছে, কীভাবে রক্তাক্ত করেছে, আমরা তো দেখেছি। আচ্ছা, হেফাজতের সময় দেখেন, আমি হেফাজতের শেষ সময়ও ছিলাম। হেফাজতের এই 5ই আগস্ট আমি ওইখানে ছিলাম। আমরা যদিও রাতে ছিলাম না, চলে আসছিলাম, বিকেলবেলা চলে আসছিলাম। আমরা তখন যখন আমরা চলে আসি তখন দেখতেছিলাম যে এক সাইড থেকে আঘাত করে হেফাজতের মানুষকে মেরে রক্তাক্ত করে এই আপনার দিকে শাপলা চত্বরের দিকে পাঠাইতেছিল। তো অনেক রক্তাক্তও আমরা দেখেছি ওই টাইমে, এই ছাত্রলীগের সাথে দ্বন্দ্বের রক্তাক্ত। তো হেফাজতের মানুষ আমরা তো যাই নাই সরকার পতনের জন্য, প্রথম উদ্দেশ্য আর সরকারের এগেনস্টেই ছিলাম আমরা, কিন্তু হাসিনার এগেনস্টেই ছিলাম, কিন্তু আমরা ওই উদ্দেশ্যে যাই নাই যুদ্ধ করার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যদিও চলে আসছি, তারপর আমাদের সাথে যেই ভাইয়েরা, আমাদের বন্ধুরা ওই 5ই আগস্ট ছিল, তারা তো যায় না যুদ্ধ করতে। তারা চাইছে আল্লাহ নবীর যেই অবমাননা হচ্ছে ওইটার প্রতিবাদের জন্যে। আপনি ওইটার ব্যবস্থা নিয়ে দিতেন, তাহলে হেফাজতের মানুষ চলে আসতো। আর তা না করে হেফাজতে এই বাচ্চা ছেলেদেরগুলা বা হাফেজিগুলাতে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাটা করেছে পুলিশ, কিন্তু তার আগে এই ছাত্রলীগ আঘাত করত। তা আপনি কাকেই বলবেন, কাকে এই সাপোর্ট করতেছেন ভাই, কার জন্য মায়া দেখাইতেছেন? যাক, যার জন্য মায়া দেখান, সমস্যা নাই। আল্লাহ সবার বিচারই করে। সাদ্দাম হয়তো তার অপরাধের শাস্তি পাচ্ছে। তারপরে হচ্ছে
অন্যরা যদি বর্তমান সরকার অন্যায় করে তাহলে তার শাস্তিও তারা পাবে। তো আল্লাহর কাছে কেউ রক্ষা পায় না। আসসালামু আলাইকুম।